সংযুক্ত আরব আমিরশাহীতে সকলের মনোযোগ ছিল প্রধানমন্ত্রী মোদি এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নায়ানের দিকে। কিন্তু এরই মধ্যে সবার চোখ স্থির হয়ে যায় এক মহিলার আদব কায়দা দেখতে পেয়ে। এর আগে খুব কমই লক্ষ্য করা গেছে যে এই রকম এক কট্টর ইসলামিক দেশে যেখানে সাধারণত এত বড় পরিসরে মহিলাদের দেখা যায়, কিন্তু আজ সেই কট্টরপন্থীদের এই ছবিগুলি অবশ্যই দেখা উচিত। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নায়ানের মধ্যে বৈঠক সারা বিশ্বে আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে উঠেছে। কিন্তু এই সাক্ষাতের সময় এমন একটি ছবিও উঠে এসেছে যা গোটা বিশ্ববাসীর দৃষ্টি সেই দিকেই আকর্ষিত হয়েছে। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে অনেক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় এই চিত্রটি প্রকাশিত হয়েছিল। জানিয়ে রাখি, দুই দেশের মধ্যে 8টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে এই সব চুক্তির মধ্যে আলোচনায় এসেছে এক নারীর নাম। এই মহিলার নাম রিম বিনত ইব্রাহিম আল হাসমি। রিমা হাসমি সংযুক্ত আরব আমিরশাহীর ইন্টারন্যাশনাল কোঅপারেশন মিনিস্টার। প্রধানত এই নারীর 2টি বিষয়কে নিয়েই হঠাৎ করেই আলোচনার বিষয় হয়ে উঠেছেন রিমা। প্রথমত তার হ্যান্ডশেক করা এবং দ্বিতীয়ত তার পোশাক। আমরা আপনাদের তাদের উভয়ের সম্পর্কেই বলবো এবং কিভাবে রিমা হাসমি এক ধাক্কায় মুসলিম মৌলবাদীদের মুখের ওপর কড়া জবাব দিয়েছেন সেটাও আপনাদের শোনাবো। প্রথমে পোশাকের কথায় আসি। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে রিমা হাসমি তার ঐতিহ্যে ও পরম্পরার যত্ন নিলেও হঠাৎ করেই রক্ষণশীল চিন্তাধারা ভেঙে দিয়েছেন। রিমা একটি বোরখা পরে আছেন ঠিকই, কিন্তু লক্ষ্য করে দেখুন যখনই তিনি ঘুরছেন তখন তিনি বোরখার সাথে একটি গোলাপি পোশাক পরেছেন, সেটাও দেখা যাচ্ছে। এই গোলাপি পোশাক পরে রিমা হাসমি দেখিয়েছেন যে তিনি নিজেকে পুরোপুরি বোরখার মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চান না। তিনি দেখিয়েছেন যে বোরখা তার চয়েস, পার্সোনালিটি এবং স্টাইলের উপর কোনো বাধা হবে না। তিনি নিজেকে শুধুমাত্র একটি রঙের মধ্যে সীমাবদ্ধ করে রাখবেন না, সেই জন্য তিনি গোলাপি রঙের পোশাকও পরেছিলেন। আজকের এই ছবিটা মৌলবাদীদের জন্য খুবই বেদনাদায়ক হবে, কিন্তু কট্টরপন্থীদের রিমা হাসমির এই ছবিটি হয়তো কিছুতেই ভালো লাগবে না। এছাড়াও রিমা হাসমি দ্বিতীয় যে কাজটি করেছেন সেটাও কট্টরপন্থীরা কিভাবে নেবেন সেটা তারাই বলতে পারবেন। কারণ এখানে দেখা যাচ্ছে রিমা হাসমি ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রার সঙ্গে করমর্দন করছেন। আসলে ইসলামিক মৌলবাদীরা মুসলিম নারীদের করমর্দনের নিয়মও নির্ধারণ করেছে এবং তারা শরীয়তের উদ্ধৃতি দিয়ে বলেন যে নারীরা কার সাথে করমর্দন করবে, কখন তাদের করমর্দন করা উচিত এবং কিভাবে তাদের করমর্দন করা উচিত, সেই সমস্ত নিয়ম রয়েছে। কিন্তু সেই সমস্ত রীতিনীতি ভেঙে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে হাত মেলালেন রিমা হাসমি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হ্যান্ডশেকের জন্য রিমা আগেই নিজে থেকে হাত বাড়িয়ে দিয়েছিলেন। এই জিনিসটি প্রমাণ করে যে সংযুক্ত আরব আমিরশাহী কিভাবে তাদের এই কট্টরপন্থী রক্ষণশীল চিন্তাভাবনা ভাঙছে। এই দেশের মুসলিমরা আস্তে আস্তে নারীদের অধিকার দিচ্ছে এবং সেই জন্যই এখানে এই রকম ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী মোদি যখন আবুধাবি থেকে কাতারের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন তখন রিমা হাসমিও তার সঙ্গেই উপস্থিত ছিলেন। প্রতিবার প্রতি মুহূর্তে সভা হোক বা প্রধানমন্ত্রী মোদির যে কোনো প্রোগ্রাম, রিম সর্বত্রই দৃশ্যমান ছিল। এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী মোদি যখন বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতির সাথে দ্বিপাক্ষিক আলোচনা করছিলেন তখন অন্যান্য শেখদের মধ্যে কেবল একজন মুসলিম মহিলাকেই দেখা যায় এবং তিনি হলেন রিম আল হাসমি। সুতরাং এমন পরিস্থিতিতে আপনি বলতেই পারেন যে আরব পরিবর্তন হচ্ছে, তাদের মনোভাব চেতনাও বিকশিত হচ্ছে এবং এই পরিবর্তন কট্টরপন্থী মৌলবাদীরা কিভাবে বিষয়টি দেখবেন তা তারাই বলতে পারবেন।
তা বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনার কি মতামত তা কমেন্ট করে জানান। এছাড়া আরব আমির শাহীর এই উন্নত চিন্তা ভাবনায় আপনি যদি খুশি হন তবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।